ওকে, আমরা এর আগে যে ট্রাস অ্যানালাইসিসে দেখেছি যে ডিফ্লেকশনটা হয় আইদার এক্স এক্সিসে অথবা ওয়াই এক্সিসে, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস। ঠিক আছে, কখনো জিরো, কখনো সামথিং, কোনো একটা ভ্যালু সামথিং কিছু একটা হয়। যেমন এখানে আমাদের এক্স এবং ওয়াই দুদিকেই হবে, এখানে হয়তো বা কোনো দিকে হবে না, এখানে হয়তো কোনো দিকে হবে না, এদিকে কোনো দিকে হবে না। কিন্তু আমরা ডিফ্লেকশনটা হিসাব করি এক্স এবং ওয়াই, এবং এই এক্স এবং ওয়াইটা হচ্ছে অলওয়েজ এই মাটির সাথে হরিজন্টাল এবং মাটির সাথে হচ্ছে ভার্টিক্যাল, তাই না? এখন এমন একটা ঘটনা হতে পারে যে একটা মেম্বারের একটা সাইড, যে এই যে সাপোর্টটা আছে সেই সাপোর্টটা এক্স বা ওয়াই এর দিকে চলাচল করে না। হ্যাঁ, সেটা অন্য একটা সার্ভিসে চলাচল করে। যেমন এইটা যদি আমরা দেখি, এই ছবিতে দেখতেছি কি যে এইখানে নর্মাল, এইখানেও নর্মাল, হাওয়ার এইখানে এমন ভাবে একটা রোলার স্থাপন করা আছে যে সে এই সারফেসটা যেটা ইনক্লাইন সারফেস সেই দিকে সে চলাচল করতে পারবে, অন্যদিকে পারবে না, তাই না? এটা এক্স এর দিকে যাওয়া সম্ভব না, ওয়াই দিকে সম্ভব না, অনলি এই সারফেস দিয়ে সে চলাচল করবে। তখন এটা একটু কমপ্লেক্স হয়ে যায়। হ্যাঁ, তখন নতুন আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করতে হয়। সেটা হচ্ছে এক্স ডাবল ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ। তাহলে এক্স ডাবল ড্যাশটা হচ্ছে কি, যে সারফেস দিয়ে সে চলাচল করতে পারবে সেটা হচ্ছে এক্স, না তার সাথে 90 ডিগ্রি হচ্ছে ওয়াই। বুঝতে পারলাম? তাহলে এইখানে আমাদের যে এই যে মেম্বারটা নাম মেম্বার ওয়ান, তার নিয়ার এন্ডে যেহেতু তীর চিহ্নটা এরকম আছে, আমার নিয়ার এন্ডে এটা, ফার এন্ডে এটা, নিয়ার এন্ডে দেখা যাচ্ছে সে নর্মালি এক্স এবং ওয়াই এর দিকে তার ডিফ্লেকশন হবে। হাউএভার ফার এন্ডে তার ডিসপ্লেসমেন্টটা হবে এক্স ডাবল ড্যাশ ওয়াই ডাবল ড্যাশের দিকে। তো এরকম আরেকটা মেম্বার আছে, সেটা হচ্ছে এই নাম্বার তিন। তিনের এখানে দেখো, নিয়ার এন্ড এইটা, ফার এন্ড এটা, এইটা নিয়ার এন্ডে সে এই এক্স ডাবল ড্যাশ ওয়াই ডাবল ড্যাশের দিকে ডিসপ্লেসমেন্ট হবে, কিন্তু ফার এন্ডে আবার নর্মাল। আর এই তিন নাম্বারটা, সরি দুই নাম্বারটা যদি দেখি, এটা সব নর্মাল। এইটা এদিকে নিয়ার নিয়ার এন্ডেও যা, ফার এন্ডেও তা নর্মাল। তাহলে আমাদের এই এক নাম্বার মেম্বারের ক্ষেত্রে ফার এন্ডে, দুই নাম্বার মেম্বারের ক্ষেত্রে নিয়ার এন্ডে আমাদের একটু অন্যভাবে চিন্তা করতে হবে। চিন্তাটা কি? সেটা হচ্ছে আমাদের যে নতুন একটা কোঅর্ডিনেট সিস্টেম চালু করতে হবে। এইখানে গিয়া আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে, আমি একটু এইখানে আসি, এইখানে আসি, এই জায়গাটায় আসি। এই দেখো, ধরা যাক এখন একটা মেম্বার এরকম আছে যার নিয়ার এন্ট্রিটা ফার এন্ট্রিটা, ঠিক আছে? তাহলে আমরা বলতেছি যে এ যদি আমার চলাচলটা যদি এইদিকে করে, এই যে এই বরাবর করে, আমি একটা লাইনটা নিই, ধরা যাক এটা যদি এই বরাবর সে চলাচল করে কোনো একটা কারণে, তাহলে এই বরাবর আমাদের এক্স ডাবল ড্যাশ অক্ষটা আমরা আঁকবো, আর এর সাথে 90 ডিগ্রিতে ওয়াইটা আঁকবো। ঠিক আছে, এখন এখানে আঁকলাম, এই যে দেখো, এই যে, হ্যাঁ, এই যে একটা হচ্ছে এইদিকে, একটা হচ্ছে এইদিকে। এখন নতুন দুটো অ্যাঙ্গেল তৈরি হলো। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল একটা হলো তোমার এইটা, আর একটা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এইখানে এইটা কি আর ওইটা কি? এটা হচ্ছে এই যে এইটার ভিতর দিয়ে আমি যে লাইনটা আঁকতেছি তার লোকাল এক্সিস, সেই এক্সিস সাথে, ওটার নাম তো এক্স প্রাইম ছিল না, এইটার সাথে এর যে অ্যাঙ্গেলটা, এক্স অক্ষর যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে তোমার থিটা এক্স ডাবল ড্যাশ। আর ওয়াই এর সাথে যেটা, সেটা হচ্ছে থিটা ওয়াই ডাবল ড্যাশ। ঠিক আছে, আচ্ছা, তাইলে আহ, আমি সব মুছে দিই।
তাহলে আমি আবারও যদি বলি এটা কিভাবে হবে, একটা একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, আমার যে মেম্বারটা নিয়ে কাজ করব তার ভিতর দিয়ে আমি একটা লাইন টানবো যেটার নাম হচ্ছে এক্স প্রাইম। এটা আমরা আগে শিখে আসছি, এটা হচ্ছে লোকাল এক্সিস বলে এটাকে। লোকাল এক্সিসের সাথে এক্স ডাবল ড্যাশ এর যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আছে সেটার নাম হচ্ছে থিটা এক্স ডাবল ড্যাশ। আর ওয়াই এক্সিস এর সাথে এর যে অ্যাঙ্গেলটা আছে সেটার নাম হচ্ছে থিটা ওয়াই ডাবল ড্যাশ। এই, দ্যাটস অল। আচ্ছা, এখন আমরা চলে যাব যে এই, তাহলে এইখানে একটা আমার মানে কস থিটা বানানো যায় এখানে, তাই না? কস থিটা এক্স ডাবল ড্যাশ। আর এখানে সাইন থিটা এক্স সাইন থিটা ওয়াই ডাবল ড্যাশ লিখতে পারি আমরা, তাই না? তাহলে এটা হচ্ছে ল্যামডা এক্স, এটা হচ্ছে ল্যামডা ওয়াই। তবে ল্যামডা এক্স ল্যামডা ওয়াই এখানে আমরা ডাবল ড্যাশ দিয়ে লিখবো আর কি, ঠিক আছে? এই যে দেখো, তাহলে এখানে আমাদের এই যে দেখছো নতুন একটা জিনিস আসছে, ল্যামডা এক্স ডাবল ড্যাশ ল্যামডা ওয়াই ডাবল ড্যাশ। হুম, তাহলে ল্যামডা এক্স, তাহলে এই যে একটা মিনিট। আচ্ছা, আহ, তাহলে নতুন আমরা একটা মানে ম্যাট্রিক্স পাবো। সেই ম্যাট্রিক্সটার মধ্যে আমাদের কি হলো, এটার শুরুতে আমি নর্মাল আগের মতোই ল্যামডা গুলা থাকবো। এই যে দেখো, এখানে থিটা এক্স আছে, থিটা ওয়াই আছে, এগুলো আমরা আগে শিখছিলাম। কিন্তু এন্ডিং এ কিন্তু নর্মাল থিটা এক্স নর্মাল থিটা ওয়াই দেওয়া হবে না, এখানে হবে থিটা এক্স ডাবল ড্যাশ থিটা ওয়াই ডাবল ড্যাশ। ঠিক আছে? তার মানে আমাদের এখানে ল্যামডা এক্স ডাবল ড্যাশ আসবে, এখানে ল্যামডা ওয়াই ডাবল ড্যাশ আসবে। ঠিক আছে? তাহলে এইগুলো আমরা যদি একসাথে নিই তখন আমার নতুন যে ইয়েটা আসবে, এই কে এর মানটা আসবে, সেখানে দেখো এই এই কিছু কিছু জায়গায় চেঞ্জ হয়েছে। এই যে উপরে এই দুটা আগের মতোই আছে, এইখানে ল্যামডা এক্স ডাবল ড্যাশ দেখছো, একটু চেঞ্জ আছে। ল্যামডা এক্স ল্যামডা ওয়াই ডাবল ড্যাশ, কিছু কিছু জায়গায় ডাবল ড্যাশটা চলে আসছে। তাহলে এই যে এইটা দিয়ে এখন আমাদের এই কাজ করতে হবে। ওকে, তো এটা তোমরা চিন্তা করো না, এটা আমরা দিয়ে দেবো না যদি মানে ইয়েতে পরীক্ষার আগে যদি দিতে হয় তাহলে আমরা দিয়ে দিব, ঠিক আছে? এই এতটুকুর মধ্যে কি ক্লিয়ার হয়েছে নাকি, জি স্যার। রায়হান? মানে মোট কথা হচ্ছে, আমরা এক্সাম্পল করার সময় তোমরা আবারও বলবে, মোট কথা হচ্ছে কোনো একটা সাপোর্ট যদি ইনক্লাইন্ড কোনো সারফেসের উপর চলে, তখন তার সাথে সংশ্লিষ্ট যে মেম্বার গুলো আছে সেগুলো ল্যামডা ভিন্ন রকমের হয়। হুম, ল্যামডাটা কিভাবে হয় সেটা আমরা দেখাইছি, হ্যাঁ? এইটাই পার্থক্য আর কি। তো সেই অনুযায়ী আমাদের এই যে কে যখন বার করব, কে এর ইকুয়েশনটা একটু চেঞ্জ হবে। কে এর আগে ইকুয়েশন কিন্তু এই ছিল, এখানে ল্যামডা এক্স স্কোয়ার ল্যামডা এক্স ল্যামডা ওয়াই মাইনাস ল্যামডা এক্স ল্যামডা ওয়াই, তারপরে আর কি কি যেন ছিল, তাই না? ওই জায়গাটা একটু চেঞ্জ আসছে আর কি। ঠিক আছে? কিন্তু এটাও বার করা সম্ভব, কোনো কঠিন কিছু না। আচ্ছা, তাহলে একটা অঙ্ক করলে আমরা বুঝবো। এইখানে আমাদের আহ একটা এক্সাম্পল আছে, যে এক্সাম্পলের মধ্যে এই এই মেম্বারটা আর এই মেম্বারটার একটা কমন একটা সাপোর্ট আছে, এইটা। এখন দেখা যাচ্ছে এই সাপোর্টটা কিন্তু এক্স এর দিকে নড়াচড়ার সুযোগ কোনো নাই, বা ওয়াই এর দিকে নড়াচড়ার সুযোগ নাই। কিন্তু আবার এই এইটার নড়াচড়ার সুযোগ আছে, এখানে যে পিনের মতো আছে, হ্যাঁ, বা রোলারের মতো আছে, তার নড়াচড়ার সুযোগটা হচ্ছে ইনক্লাইন্ড। ঠিক আছে? এই যে এই বরাবর এই যে একটা দেখা যাচ্ছে 45 ডিগ্রি একটা ইনক্লাইন্ড একটা সারফেস বরাবর তার নড়াচড়াটা আছে। ঠিক আছে? সারফেস বরাবর যদি নড়াচড়া হয় তখন আমাদেরকে মডিফাইড সিস্টেমে যেতে হবে। ঠিক আছে? মডিফাইড সিস্টেমে যাই।
হুম, আমাদের আগের নিয়মগুলো আগে ফলো করে নিই, হ্যাঁ, যে নাম্বারিং করা। তাহলে নাম্বারিং করার ব্যাপারে আমাদের নিয়ম ছিল কি, যে যেখানে আমাদের আননোন ডিফ্লেকশন আছে সেখান থেকে শুরু করবো। তাহলে আমার এইখানে আননোন ডিফ্লেকশন আছে এই জায়গাটায়, তাহলে এই যে 1 এবং 2 দিলাম। হ্যাঁ, তারপরে এইখানে আইসা দেখতেছি যে এখানে একটা ইয়ে থাকার কারণে, এই রোলার থাকার কারণে সে এই দিকে নড়চড়ন করতে পারবে, কিন্তু এইদিকে পারবে না। তাহলে আমি এই যে সাপোর্টটা আছে, এই সাপোর্টটার সাথে প্যারালালি এদিকে একটা ইয়ে আঁকি, এক্স 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 ডাবল ড্যাশ এক্সিস, আর এটির সাথে ওয়াই ডাবল ড্যাশ। তখন এই নতুন এক্সিসের দিকে হবে আমার 3, যেহেতু এদিকে আননোন আছে সেহেতু আগে এটা 3 হবে। এইটা আমি 4 দিতে পারি বা 5 দিতে পারি, 6 দিতে পারি, তো সাধারণত এটার সাথে তো এটা মিল থাকে। তাহলে এটা হবে 3, এটা হবে 4। আর এইখানে এটা তো নড়চড়ন নাই, হ্যাঁ, তার মানে নন ডিসপ্লেসমেন্ট 0, সেই জন্য আমরা দিলাম এখানে 5 এবং 6। তাহলে 1 2 3 4টা হয়ে গেল একটু অন্যরকম, 5 6, হ্যাঁ, এই। এখন আসো, আমাদের K1 যখন আমি বার করবো, অর্থাৎ 1 নাম্বার মেম্বার, এই মেম্বারটা নিয়ে যখন অ্যানালাইসিস করব, তখন আমরা এখানে কি করলাম, যে আলাদাভাবে এই মেম্বারটা রাখলাম, ফ্রি বডি। ঠিক আছে, ফ্রি বডি একে, হ্যাঁ, এখন এইখানে আমরা তাইলে আবারও ওই যে এইখানে যে জিনিসগুলো আছে সেগুলোর এইখানে রিপিট করি। কি কি আছে এখানে? এখানে আছে তোমার এই মেম্বারটার, হ্যাঁ, এখানে যেটা আঁকতে পারতো আঁকে না, এখানে এখানে আছে 5 6, হ্যাঁ, আমরা এঁকে দিই, সমস্যা নাই। আহ এখানে আছে তোমার 5, এখানে 6, ঠিক আছে। আর এইখানে আমরা যেটা এই যে এই এক্সিসের সাথে আমাদের যে লাইন বরাবর, এই লাইন বরাবর যে আমাদের এখানে এই যে এই লাইনটা, হ্যাঁ, এই লাইনটা এইখানে কিন্তু আমাদের এই যে এই লাইন, হ্যাঁ, এই লাইন বরাবর আমরা কি আঁকলাম, এই যে এইখানে আমাদের এক্স ডাবল ড্যাশ, নতুন অক্ষ, এই হচ্ছে ওয়াই ডাবল ড্যাশ, এগুলো আমরা রাখলাম। তখন আমাদের এই যে 3 নাম্বার যে ইয়েটা, এই যে দিকটা, সেটাও আমরা এঁকে ফেলি। ওর আগে নাই, আমরা এঁকে ফেলি, আঁকলে সুবিধা। এদিক হচ্ছে আমার 3 নাম্বার, হ্যাঁ, আর এদিকে হচ্ছে আমার 4 নাম্বার। ঠিক আছে, আচ্ছা, এইগুলো তো আমার গেল, ভালো কথা। এখন হচ্ছে ল্যামডা এক্স ল্যামডা ওয়াই, সেটা আমার জানা দরকার। হ্যাঁ, আমি অন্য কালার নিয়ে নিই। ল্যামডা এক্সটা কি বলছিলাম, ল্যামডা এক্স বলছিলাম যে ওই মেম্বারটার ভিতর দিয়ে আমি যদি একটা এক্সিস আঁকি, সেটাকে তো আমরা ওই যে লোকাল কোঅর্ডিনেট বলছিলাম আগে, তাই না, এই যে এক্স প্রাইম, একটা লম্বা করে আঁকলাম, ঠিক আছে, এটা হচ্ছে এক্স প্রাইম। তাহলে আমার নতুন এক্সিসের সাথে এই এই এক্সিসের যে অ্যাঙ্গেলটা, সেইটাকে আমরা বলবো থিটা এক্স ডাবল ড্যাশ। ঠিক আছে, তাহলে এটা আমি যদি এটা আঁকি, তাহলে থিটা এক্স ডাবল ড্যাশটা হচ্ছে এই যে এইটাতে এক্স এক্সিস, হ্যাঁ, তাহলে এই এক্স এক্সিস এর সাথে আমি যদি আঁকি, এই হচ্ছে আমার থিটা এক্স ডাবল ড্যাশ। ওরা এখানে লেখছে যে থিটা এক্স ডাবল ড্যাশ, ঠিক আছে না? এই থিটা এক্স ডাবল ড্যাশ, এটার মান কত হবে, এখানে যেহেতু 45 আছে, তাহলে সহজ, তাই না, এটা 45 তো হওয়ার কথা। তাহলে এটা হচ্ছে এক্স এক্সিস এর সাথে। আর ওয়াই এক্সিস এর সাথে যেটা আছে, হ্যাঁ, ওইটা কিন্তু ওই এ কিন্তু কমন। এর সাথে যে আমার অ্যাঙ্গেলটা হবে, এই লম্বা করে যে অ্যাঙ্গেলটা হবে, এইটা হবে থিটা ওয়াই ডাবল ড্যাশ। তাহলে এখানে 90 আছে, আর এখানে 45 আছে, 135 হয়। ঠিক আছে, তাহলে আমি কি বুঝতে পারলাম যে এক্স এবং ওয়াই ডিগ্রি, মানে থিটা, থিটা গুলা কোনগুলা। আমি আবার বলি, এই যে মেম্বারটা আছে, সেই মেম্বারের ভিতর দিয়ে আমি একটা যদি লাইন টানি, যেটাকে আমরা বলবো এক্স প্রাইম, লোকাল এক্সিস, তাহলে এই লোকাল এক্সিস এবং এক্স ডাবল প্রাইমের যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা, সেটার নাম হচ্ছে থিটা এক্স ডাবল প্রাইম। আর ওয়াই ডাবল প্রাইম এবং এক্স প্রাইমের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেটা যত বড়ই হোক না কেন,
সেটা হবে আমাদের থিটা ওয়াই ডাবল প্রাইম। এখন মানে অনেক সময় দেখা যায় যে এটা অনেক বড় না, 135। হুম এটা বড় 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 হইতে হইতে এখানে চলে গেছে, তখন তো এই পিছনের দিকের অ্যাঙ্গেলটা মধ্যবর্তী অ্যাঙ্গেল নিলেও একই রেজাল্ট আসবে, কোনো অসুবিধা নাই। মোট কথা আমার এ এক্সিস এবং এই এক্সিস এর মধ্যবর্তী এই অ্যাঙ্গেলটাও হইতে পারে, উল্টা দিকে অ্যাঙ্গেলটাও হইতে পারে, কোনো সমস্যা নেই, একই একই রেজাল্ট আসবে। এটা আমরা পরে দেখবো না, আচ্ছা যাই হোক। তো এইটা হচ্ছে ইয়ে। এখন তাইলে আমাদের এখন কি কি জানা দরকার? এক নাম্বার হচ্ছে ল্যামডা এক্স। হ্যাঁ, এই ল্যামডা এক্সটা কি? ল্যামডা এক্স আগের মতো। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ার এন্ডে এই জায়গাটায়, হ্যাঁ, এই জায়গাটায় ল্যামডা এক্স কত হবে? 1 হবে। এটা আমরা বার করছিলাম কিভাবে? 1 - 0/1। হ্যাঁ, এইভাবে বোধহয় করছিলাম। তো সেটা আসছে এটা। আর এটা 0 - 0, যেহেতু ওয়াই এর দিকে আমার দূরত্ব নাই, সেজন্য এগুলো এগুলো আমরা গত ক্লাসে এই দুইটা আমরা শিখছি, এই যে এই দুইটা কিভাবে বার করে শিখছি। আর এইটা বার করার জন্য আমার কি, কস থিটা এক্স ডাবল ড্যাশ। কস থিটা এক্স ডাবল ড্যাশ মানে কি? এই যে এটা কস 45 ডিগ্রি, তার মানে এটা আসতেছে এটা। আর এটা হচ্ছে কস থিটা ওয়াই ডাবল ড্যাশ। তাহলে কস থিটা ওয়াই 135 নিলে আমার আসবে হচ্ছে এটা। ঠিক আছে, তাইলে এই দুইটা একটু পার্থক্য হইলো। হ্যাঁ, আর এই দুইটা আগের থেকে জানি। তাহলে আমরা তো ইয়ে পাই গেলাম যে চারটা জিনিস পাইলাম। একটা হচ্ছে ল্যামডা এক্স, একটা ল্যামডা ওয়াই, একটা ল্যামডা এক্স ডাবল ড্যাশ, ল্যামডা ওয়াই ডাবল ড্যাশ। ঠিক আছে, তাহলে চারটা দিয়ে এখন আমরা ওই যে আগে যে সূত্রটা একটু আগে শিখে আসলাম, সূত্রটা এই যে সূত্রটা, হ্যাঁ, যে ল্যামডা এক্স স্কোয়ার, ল্যামডা এক্স, ল্যামডা ওয়াই, ল্যামডা এক্স, এই ল্যামডা এক্স ডাবল ড্যাশ। এখানে দেখো এই যে এখানে ল্যামডা ওয়াই ডাবল ড্যাশ, এইগুলো জিনিসগুলো বসাই দিলেই আমার এই ম্যাট্রিক্সটা চলে আসলো। বুঝছো? ম্যাট্রিক্সটা চলে আসলো। গুড। এখন নাম্বারিং গুলা সহজ। আমরা বলছিলাম যে এই মেম্বারের শুরুতে যেগুলো আর শেষে যেগুলা, তাহলে শুরুতে কি আছে? 5 6 আছে, আর শেষে আছে 3 4। এই যে 5 6 3 4, এইখানেও তোমার 5 6 3 4। এটার কাজ শেষ। এই এতটুকু জায়গার মধ্যে তোমাদের উম, কোনো জিজ্ঞাসা আছে কিনা? হুম, কে কে আসছো দেখি? কামরুজ্জামান রুমেল। কামরুজ্জামান রুমেল, আছো? জি স্যার, আছে স্যার। বলো তো দেখি, মানে বোঝা যাচ্ছে কিনা। স্যার মোটামুটি বুঝতেছি, আমি তো বাইরে আছি স্যার, রেকর্ডিং ক্লাস আছে পরে দেখতে হবে, স্যার। আচ্ছা, আর কে? ইশরাত জাহান, ইশরাত। জি স্যার। বোঝা যাচ্ছে? কিছু কিছু বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার, বুঝে যাচ্ছে। আচ্ছা, তোমরা কি এটা করেছিলা? ওই যে যেটা করতে দিয়েছিলাম সেটা করছিলা? পূজা, তুমি করছো? হুম, পূজা নাই? পূজা ভট্টাচার্য নাই? আহ ইমাম হোসেন, ইমাম হোসেন, তুমি তো ক্লাস টাস করো না দেখি। জি স্যার, আছি স্যার। হ্যাঁ, তুমি তো কোনো ক্লাস টাস করো না দেখি, করো নাকি? আর আমি তো সব ক্লাসে করছি স্যার। আরে না, তোমার মনে হয় দেখি নাই লাস্ট কবে জানি। করছো সবগুলা? কত ক্লাস? জি স্যার। আচ্ছা, তো এটা বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আগাই। আহ, তাহলে এটা গেল 1 নাম্বার মেম্বারের ক্ষেত্রে। তো এইরকম বেড়াছাড়া মার্কা মেম্বার আরেকটা আছে, এই যে 2 নাম্বারটা। এই 2 নাম্বারটা এটারও দেখো, এই যে এই সাইডটা ঠিক আছে, আর এই সাইডটার মধ্যে কিন্তু ওই যে ভেজাল আছে। তাহলে 2 নাম্বারের ছবিটাই যে এখানে আছে, এই যে এই যে
ঠিক আছে? তো এখানে আমরা তাইলে কি আছে আমার এই এদিকে যে ইয়েটা এই সেটটাতে আমরা যদি আমি ওদের মতো করে আঁকি, হুম, আমরা কি শিখেছিলাম যে এটার ভিতর দিয়ে আমার একটা রেখা টানতে হবে না, যে টানলাম টানলাম, এটার নাম হচ্ছে এক্স প্রাইম। এখন আমরা কি বলছি যে এই এক্স প্রাইমের সাথে আমার আহ দুইটা অ্যাঙ্গেল পাবো। একটা হচ্ছে এই যে এইটা এক্স ডাবল প্রাইম, এটা কোন দিকে, এই যে যেদিকে চলাচল করতে পারে, হ্যাঁ, এটা হচ্ছে এক্স ডাবল প্রাইম। আর এর সাথে আমি 90 ডিগ্রি যদি আঁকি তাহলে ওয়াই ডাবল প্রাইম। আর পূজা ঠিক আছে, ভট্টাচার্য মেসেজ দিছেন যে নেটের সমস্যা করে আর কি আনমিউটন না আসুন ক্লাসও। আ- আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাকলে হলো, আর একটু বুঝতে হবে তাইলেই হবে। আচ্ছা, তাহলে এগুলো গেল। তাহলে এখন আহ অ্যাঙ্গেল, ঠিক আছে, অ্যাঙ্গেলটা হচ্ছে কি, যে আমরা বলছিলাম যে এক্স প্রাইমের সাথে এক্স ডাবল প্রাইমের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হবে থিটা এক্স প্রাইম ডাবল ড্যাশ। হ্যাঁ, তাই না? তাহলে এই যে এটা হচ্ছে এক্স প্রাইম আর এটা হচ্ছে এক্স ডাবল ড্যাশ, মধ্যবর্তী যে ইয়েটা আছে, দূরত্বটা আছে, এটা হচ্ছে এইটা। হুম, তাহলে এটা হচ্ছে 135। আবার ওয়াই এর সাথে এক্স এর যে অ্যাঙ্গেলটা, সেটা এই যে এটাও নেওয়া যায়, আবার এই দিকেও নিতে পারতাম, এদিকে অনেক বড় হয়ে যায় অবশ্য, ঠিক আছে, কিন্তু একই রেজাল্ট আসবে, একই রেজাল্ট আসবে। এই যে এটাও নেওয়া যায় অথবা এটাও নেওয়া যায়, ওরা এই ছোটটা নিছে, একই রেজাল্ট আসবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আহ থিটা এক্স ডাবল প্রাইম 135 ডিগ্রি, আর থিটা ওয়াই ডাবল প্রাইম এটাও 135 ডিগ্রি। তাহলে ল্যামডা এক্স কত, হুসাইনুল? ল্যামডা এক্স ডাবল প্রাইম কত? ল্যামডা এক্স ডাবল প্রাইম হুম, পয়েন্ট কস কত ডিগ্রি? আর কেউ? ল্যামডা এক্স ডাবল প্রাইম কস থিটা, 135 ডিগ্রি। এস, হ্যাঁ। আর ল্যামডা ওয়াই ডাবল প্রাইম কি হবে? এটাও একই সমানই হবে, জি স্যার। এটা, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমরা যদি বসাই এই যে এখানে, তাহলে এই যে ল্যামডা এক্স ডাবল প্রাইম হচ্ছে কস 135 ডিগ্রি, এটা। আর ল্যামডা ওয়াই ডাবল প্রাইম সেটা হচ্ছে কস, এটাও 135 ডিগ্রি, একই মান আসতেছে। নাও আসতে পারতো, যেমন এটার ক্ষেত্রে আসে নাই, এটার সাথে আসছে। আর এই দুইটা তো এই সাইডে তো আমরা নর্মালি আমরা বার করতে পারলাম এটা, ঠিক আছে। বাস, তাইলে আমাদের কাজ শেষ। এখন তাইলে আমরা হচ্ছে যে এগেইন আমরা এখানে তখন হচ্ছে যে ফর্মুলা যেটা আমরা শিখে আসলাম সেটা অনুযায়ী ল্যামডা এক্স, ল্যামডা ওয়াই, ল্যামডা এক্স ডাবল প্রাইম, ল্যামডা ওয়াই ডাবল প্রাইম সব বসানোর পরে এইটা আসলো। এরপরে নাম্বারিংটা করব তোমার, এখানে কি কি আছে এটাতে, শুরুতে আছে 1 2, শেষে আছে 3 4, 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে, হয়ে গেল। এখন ফাইনালি আমাদের এই মেম্বারটাতে কোনো সমস্যা আছে? এই মেম্বারে কোনো সমস্যা নাই, কারণ এটা এটা এক্স ওয়াই এর দিকে চলবে, এটাও এক্স ওয়াই এর দিকে চলবে, এটা কোনো সমস্যা নেই। তাহলে এটা একেবারে সনাতন পদ্ধতিতে আমরা এটা করে ফেলবো, বাস শেষ। এখানে কোনো ডাবল প্রাইমের ব্যাপার নাই, নর্মাল প্রাইম। হ্যাঁ, সেই জন্য দেখো যে ল্যামডা এক্স ল্যামডা ওয়াই শেষ, আর কিছু নেই। সেই অনুযায়ী এটা বার হইলো। হুম, এবং এখানে আমাদের আছে কি কি, শুরুতে আছে 5 6 1 2, 5 6 1 2, 5 6 1 2, এতটুকু পর্যন্ত একটু নতুন, তাই না, একটু নতুন। এরপরে হচ্ছে কি, আমরা যখন টোটালটারে যোগ করব, 1 2 3 4 5 6 সবগুলো যখন যোগ করব, তখন আমাদের এই যে বড় ম্যাট্রিক্সটা চলে আসবে। এখানে হচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে না? জি স্যার।
আচ্ছা, এখন বাকি কাজটা আগের মতো, আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন হচ্ছে যে আমরা আম, এখন আমরা কি করব যে ওই ইয়ে বার করবো আর কি, ডিফ্লেকশন বার করব, আর হচ্ছে তোমার সাপোর্ট রিয়াকশন বার করবো। হ্যাঁ, তাহলে এটা আগের মতোই। আমাদের আননোন ছিল কি কি, তিনটা আননোন ছিল, তাই না? এখানে হচ্ছে 1 2 3, এই তিনটা আননোন। তাহলে এই যে এখানে এই নামটা যে দেখো, D1 D2 D3 এগুলো আননোন, আর বাকি তিনটা হচ্ছে নোন, 0। হুম আর ইয়েতে এইখানে হচ্ছে মানে ফোর্সের ক্ষেত্রে নোন এবং আননোন। ফোর্সের ক্ষেত্রে নোন কিভাবে আসলো, 30 0 0 কিভাবে আসলো? এখানে যদি আমরা দেখি, এই যে 1 এর দিকে হচ্ছে 30, 2 এর দিকে হচ্ছে 0, আর 3 এর দিকেও 0। ঠিক আছে না? এদিকে যেহেতু নড়তে চড়তে পারবে, আমরা বলেছিলাম যে যেখানে নড়তে চড়তে পারে, হ্যাঁ, সেখানে আমরা আননোন, আননোন ডিফ্লেকশন। ঠিক আছে, কিন্তু নন নন ফোর্স, এখানে কোনো ফোর্স দেওয়া নাই। এই তাহলে এইখানে এটা বুঝলাম। তখন হচ্ছে যে এই তিনটার পরে দাগ আছে, এই তিনটার পরে দাগ আছে, এই পরে আমরা করলাম কি, এখানেও তিনটার পরে দাগ দিলাম, তিনটার পরে দাগ দিলাম। এরপরে জিনিসগুলো আমরা শিখে আসছি অলরেডি, যে এই উপর অংশটা থেকে তিনটা ইকুয়েশন বার করছি। এই যে এই অংশটা ইজ টু এই অংশটা ইন্টু এইটা, প্লাস এই অংশটা ইন্টু এইটা, তো এই অংশটা এইটা হচ্ছে 0 হয়ে যাবে। এগুলো আমরা শিখে আসছি, তাই না? নতুন কিছু না। সেখান থেকে D1 D2 D3 বার করছি। ঠিক আছে, আর হচ্ছে এটা থেকে আমাদের ফোর্স বার করেছি, এই যে। তাই এই ফোর্স গুলো হচ্ছে রিয়াকশন ফোর্স। এই যে Q4 মানে হচ্ছে এই জায়গাটায়, এই যে এই জায়গাটায় Q4 কোন জায়গায়, এই যে এইদিকে, এইদিকে সাপোর্ট রিয়াকশন যেটা আসবে সেটা হচ্ছে Q4। এই যে এইদিকে এটা হচ্ছে Q4। ঠিক আছে, তাহলে আমাদের রিয়াকশন গুলো এইদিকে একটা আসবে, এইদিকে একটা আসবে, এইদিকে একটা আসবে, এইদিকে একটা আসবে, তাই না? আর এই তো, এগুলো হচ্ছে রিয়াকশন। তবে এখানে এই রিয়াকশনটা ইজ টু নাই, এটা 0। হ্যাঁ, আর এইটা এইটা এটা তিনটা বার হবে। ঠিক আছে, এই তিনটা বার এসে এখানে, যে Q4 Q5 Q6। ক্লিয়ার হয়েছে? জি স্যার। মুজাম্মেল রুমেল, না কামরুজ্জামান রুমেল? কামরুজ্জামান রুমেল, আব্দুর রহমান, জি স্যার। আব্দুর রহমান, হ্যাঁ তোমারে আমি দেখি না। Yes. গত স্যার ক্লাসে আসো না, আসছিলাম, এর আগে। গত ক্লাসে আমি একটু ওই সমস্যা ছিলাম স্যার, ল্যাবে একটু কাজ আছিল, তার জন্য ল্যাবে আসলাম স্যার অনেক সময়। তো আমার ক্লাস লেবে থাকাটা কি ইম্পর্টেন্ট নাকি? না স্যার, ওই বাদে পরে লেট হয়ে গেছে, যার কারণে ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি। হুম, আচ্ছা, এখন কি মানে এরপর কি বুঝছো না বুঝো নাই? মোটামুটি বুঝছি স্যার, প্র্যাকটিস করতে হইব বা একবার দেখতে হইব তারপরে। তোমাদের তো আমি একটা কাজ দিছি, সেই কাজটা করেছো নাকি? গত ক্লাসে তো স্যার জানি নাই স্যার, পরে শুনছি আজকে স্যার বসবো স্যার। হ্যাঁ, ঠিক আছে। ওইটা ওইটা না করলে, এই যে আমি যে পড়াইতেছি, যতক্ষণ পর্যন্ত ওই এক্সাম্পলটা না করছো ততক্ষণ পর্যন্ত তোমাদের মাথায় পুরোপুরি ঢুকবে না। আমি তো জানি তো, বহু বছর ধরে আমি পড়াইতেছি। ঠিক আছে, জি। তোমরা জি যত স্যার। আলসামি করবা, যত পরে ইয়ে করবা, আমি দ্রুত যাইতে থাকবো, আর কিছুই মাথায় ঢুকবে না। ঢুকবে অল্প অল্প, হালকার উপর ঝাপসা করে। কিন্তু যখন তোমরা এক্সাম্পলটা নিজ হাতে করবা, তখন গিয়ে রিয়েলাইজ করবা, ও আচ্ছা, এটা হচ্ছে এই ঘটনা। এতক্ষণ তো খামোখা খামোখা ক্লাসগুলো করছি, আননেসেসারি টাইম লস। বলো। হ্যাঁ। হুম 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 মেকআপ এক্সাম আমি নিই না। হুম
হ্যাঁ, আমি তো দিব না, তো ফেল তো করবাই। সময়মতো ক্লাস তুমি তোমরা যারা যারা পরীক্ষা দিতে চাও তারা যথাযথ প্রমাণ নিয়ে আসবা তোমাদের এই সমস্যা সেই সমস্যা ছিল, এবং তোমার হচ্ছে যে হেডের সুপারিশ নিয়ে আসবা। স্বাস্থ্য তো বন্ধ। হ্যাঁ, স্বাস্থ্য বন্ধ হয়ে গেছে। আমাদের তো শীতের ছুটি। নেক্সট শনিবার কি কত তারিখ থাকে? নেক্সট শনিবার হচ্ছে 27 তারিখ। আমি 23 তারিখ ঢাকা যাব, 27 তারিখ নাও আসতে পারি, মানে 26 তারিখ অথবা 27 তারিখ, এখন ঠিক করি নাই আর কি। হুম। ঠিক আছে। দুজন ছিলাম বুঝলাম তো। তো কি- হ্যাঁ, আরেকজনের কি প্রবলেম? আরেকজনটাকে। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি স্যার। হ্যাঁ, তোমার কি সমস্যা বলো। স্যার ওই যে আমাদের অফিসিয়ালি প্রোগ্রাম ছিল স্যার ওই দিন স্যার। এই তো তোমার অফিসিয়ালি প্রোগ্রাম, আমি এখন নতুন করে একটা প্রশ্ন বানাবো? হ্যাঁ, অত সোজা নাকি সবকিছু? স্যার মজা প্রবলেম পাইছো বলতেছে তোমরা? হ্যাঁ, স্যার। মজা পাইছো তোমরা না, যখন তখন স্যারের স্যার মানে এটা হইলো যে আমরা তো বেতন দিয়ে পড়তেছি, আচ্ছা ঠিক আছে, স্যার যখন তখন পরীক্ষা নেবে, যখন তখন আমরা আসবো, জি না স্যার। যখন তখন প্রশ্ন করবে। একটা প্রশ্ন করা কি পরিমাণ কষ্ট এটা বুঝো তুমি? তোমার স্যার একার জন্য আমি ইয়ে নিব, পরীক্ষা নিব? সরি স্যার। না না, এভাবে চিন্তা করবা কেন? তোমার তো বয়স একদম কম, তো এখন প্রাইমারি স্কুলে পড়ো তোমরা। এটা তো একটা এটা তো একটা পাবলিক পরীক্ষা। পাবলিক পরীক্ষা, তুমি যে ইচ্ছা করে আসবা 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 না, আর আমি পরীক্ষা নিতে বসে থাকবো? হ্যাঁ, কথা বললে আমাকে উদ্ধার করছো একেবারে, তাই না? অ্যাসাইনমেন্ট করছো তুমি? এই তো, হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা করতে পারো না। ওই পড়ালেখার নামে অষ্টরম্ভা, আর যখন তখন ইয়ে করা, যা খুশি তা করা। এই অ্যাসাইনমেন্ট তো আগের সপ্তাহে করার কথা ছিল, করো নাই কেন? গত সপ্তাহে জমা দেওয়ার কথা ছিল, কেউ করো নাই। নট এ সিঙ্গেল ম্যান। এই আরো এক সপ্তাহ চলে গেল, এখন পর্যন্ত করো নাই। স্যার এইবারই লাস্ট স্যার, একটা সুযোগ স্যার প্লিজ। পরে যোগাযোগ করবা। ওই সব পারমিশন টারমিশন সহ আমার কাছে আসবা, আমি আমি চিন্তা করব। আচ্ছা, এক্সাম্পল থেকে এরকম একটা প্রবলেম আছে। এটা হচ্ছে 14.15। 14.15, এইটাতে আহ, দেখা যাচ্ছে যে এই মেম্বারটা এখানে এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে করে নড়তে পারে, ঠিক আছে? তো এটা যদি হয়, সেই ক্ষেত্রে আমাদের এই এই 2 নাম্বার এবং 1 নাম্বার, এরা দুজন এই ভুক্তভোগী হবে, ঠিক আছে? আর এই যে এই জায়গায় এবং এই জায়গায় কোনো সমস্যা নাই। তাইলে এইখানে আমরা করব কি, যে এখানে একটা নতুন এক্সিস চিন্তা করব, তাই না? এই দিক দিয়ে আমরা একটা নতুন এক্সিস চিন্তা করব। আহ যে এই বরাবর, এই বরাবর, হ্যাঁ, সেটার নাম দেব এক্স ডাবল প্রাইম, তাই না? আর এইদিকে আমি ওয়াই ডাবল প্রাইম, ফর দিস মেম্বার। ঠিক আছে? তাহলে আহ তাহলে এইখানে আমাদের
না আসলে ফর নট অনলি ফর দিস মেম্বার, এই মেম্বারের জন্য, এই মেম্বারের জন্য এটা এটা প্রযোজ্য। এই মেম্বার এবং দুইটা মেম্বারের জন্য এই এই এক্স ডাবল প্রাইম এবং ওয়াই ডাবল প্রাইমটা প্রযোজ্য। ঠিক আছে, এখন আসো আমরা একটা একটা করে মেম্বার যদি ধরি, এই মেম্বারটা যদি আমরা ধরি, তাহলে আমরা নিচে এই ছবিটা দেখি, যদি এই যে এইখানে ছবিটা, এই ছবিটা, হ্যাঁ, এই ছবিটা আঁকা হয়েছে এই মেম্বারটার জন্য। তাহলে এই যে মেম্বারটা, এই মেম্বারটা হচ্ছে এই যে এক্স প্রাইম যে লাইনে, এই লাইনে আছে, এই লাইনে। ঠিক আছে, এটা তাহলে এটা যদি আমরা এখানে আঁকি এমন করে এই আঁকলাম, ঠিক আছে, এটা তাহলে আমরা বলতেছি যে এইটার ভিতর দিয়ে যে রেখাটা যাচ্ছে সেটা হচ্ছে এক্স প্রাইম, আর এই দিকে আমার এক্স অক্ষ এবং এইদিকে হচ্ছে ওয়াই অক্ষ, তাদের সাথে অ্যাঙ্গেল গুলো হবে আমাদের থিটা এক্স এবং থিটা ওয়াই। তাহলে এক্স ডাবল প্রাইমটা হচ্ছে এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এই দিকে আমি যদি একটা লাইন টানি তাহলে হচ্ছে এক্স ডাবল প্রাইম। তাহলে এই এক্স ডাবল প্রাইমের সাথে এক্স প্রাইমের যে মাঝখানের দূরত্বটা, সেটা হবে এই যে এটা, এই যে থিটা এক্স ডাবল প্রাইম। আর এটার সাথে 90 ডিগ্রিতে আছে হচ্ছে ওয়াই ডাবল প্রাইম। হ্যাঁ, তাহলে এই ওয়াই ডাবল প্রাইম এবং এক্স প্রাইম এর মধ্যবর্তী যে দূরত্বটা বেশ বড় একটা, দেখো এখান থেকে এই দিকে আসছে, সেটার নাম হচ্ছে থিটা ওয়াই ডাবল প্রাইম। ঠিক আছে, তাহলে থিটা এক্স ডাবল প্রাইম, থিটা ওয়াই ডাবল প্রাইম, এই দুইটার মান বার করতে হবে। হ্যাঁ, আমাদের চেহারা দেখে মনে হচ্ছে যেন এই রেখা আর এই রেখা, হ্যাঁ, এই রেখা একই, না আসলে এক না, এখানে মাঝখানে কিন্তু একটা অ্যাঙ্গেল আছে। হুম, তাইলে এখন আমাদের বার করতে হবে যে থিটা এক্স ডাবল প্রাইমটা কতটুকু। এটা এখানে হিসাব দিচ্ছে একটা, থিটা এক্স ডাবল প্রাইমটা হচ্ছে 180 মাইনাস 45, যে এখান থেকে এই পর্যন্ত যদি আমি যাই তাহলে তো 180, এখান থেকে এই 45টা মাইনাস করছে, হ্যাঁ, আর এই অ্যাঙ্গেলটা মাইনাস করতে হবে, এতটুকু অ্যাঙ্গেল আবার মাইনাস করতে হবে, এটা 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 কিন্তু 45 থেকে বড়, এবং সেটা বার করা কিভাবে সম্ভব? বার করা সম্ভব আমার এই যে এই দূরত্বটা জানি, এটা জানি, তাহলে আমার আমার এটা যদি লম্ব হয়, এটা যদি অতিভুজ হয়, হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে যে এটা এইভাবে চিন্তা করতে পারি যে এখানে হচ্ছে 5, যে এটা 5, এটা 4, হ্যাঁ, 4, এটা হচ্ছে 3, এটা 3, হ্যাঁ, তাইলে আমাদের এইটা যদি আমাদের থিটা হয়, তাহলে এটাও থিটা, এই জায়গাটাও থিটা, তাই না, থিটা, তাহলে এখানে আমরা এই লম্ব বাই অতিভুজ, হ্যাঁ, মানে হচ্ছে সাইন থিটা, তাই না, তাহলে ইনভার্স সাইনে আমার এই অ্যাঙ্গেলটা বাড়বে, এই যে এখানে বাড়ছে, দেখো এখানে, তাহলে এই যে এই এই অ্যাঙ্গেলটা হবে সাইন ইনভার্স 4/5 লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমাদের সামথিং 51 বা 52 এরকম কিছু একটা বাড়বে আর কি। তাইলে আমার কি দাঁড়ালো, এই এতটুকু জায়গা হলো 180, এখান থেকে আমার এই 45 মাইনাস করলাম, এই যে 45, আর এই মাইনাস করলাম, এই দুইটা মাইনাস করলে আমার এই জায়গাটা থাকে। তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের 81। ঠিক আছে, বাড়লো। এখন সেকেন্ড হচ্ছে কি, আমার এইটা বার করতে হবে, এটা হুম এটা এটা হচ্ছে কি, এটা বার করছে এখানে, এই যে 171, 171 কিভাবে বার করছে, এটা বার করা সহজ, এতটুকু তো আমরা বার করেছি, এটা থেকে 45 মাইনাস করলে তো এটা বার হয়, তাই না, এটা বার হয়। আমার বার করতে হবে যে এই টোটাল অ্যাঙ্গেলটা, তার মানে 180 মাইনাস এতটুকু, তাহলে এই যে এটা বাড়ছে এতটুকু। হ্যাঁ, তাহলে এখন কি আমাদের ল্যামডা, এটা 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 এক্স এর মতো দেখাচ্ছে আসলে ল্যামডা, হ্যাঁ, ল্যামডা এক্স ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু কস থিটা এক্স ডাবল প্রাইম, কস থিটা এক্স ডাবল প্রাইম হচ্ছে এত, তাহলে আসতেছে হচ্ছে এত, আর ল্যামডা ওয়াই ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু কস থিটা ওয়াই ডাবল প্রাইম এই যেখানে বের করেছি, সেখান থেকে এটা আসতেছে এটা। গুড, তাহলে এটা পেয়ে গেলাম দুইটাই। তাহলে আমাদের এখান থেকে আসতেছে হচ্ছে যে এই হচ্ছে আমার ইয়ে ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে এই মেম্বারটা শেষ,
এই মেম্বারটার কাজ শেষ, এই যে 1 নম্বর করলাম এখন। হ্যাঁ, এখানে একটু ভুল করলো না, না এটা সরি, 2 নম্বর শেষ হয়ে গেছে। মেম্বার 2 লিখছে, আর এখানে K1 লিখছে, এটা একটু ভুল হয়েছে বুঝছো। এই মেম্বার 2 তো এটা K2 হবে। আচ্ছা, আর এই মেম্বার 1 এর জায়গায় K1 হবে। হ্যাঁ, এখানে একটু ভুল হয়েছে, উল্টা পাল্টা করছে আর কি। যাই হোক, এটা তোমরা তো বুঝতেছোই। এখন এখন আমরা আসবো হচ্ছে যে এই মেম্বারটার ক্ষেত্রে। এটা এটা যদি আমরা আঁকি, এখানে দেখো এখানে আঁকছে, এটা সহজ। তাহলে এই বরাবর, এই রেখা বরাবর আমি হচ্ছে এক্স প্রাইমটা আঁকবো। এই যে এক্স প্রাইমটা আঁকলাম। হুম। আর এটা তো আগের মতোই কমন, এটা হচ্ছে কমন, ঠিক আছে, এক্স ডাবল প্রাইম। আর এটা হচ্ছে ওয়াই ডাবল প্রাইম, ঠিক আছে। তাহলে এই এক্স ডাবল প্রাইমের সাথে এক্স প্রাইমের যে দূরত্বটা, সেটা হচ্ছে থিটা এক্স ডাবল প্রাইম। এটা বার করা তো সম্ভব, তাই না? কারণ এটা 45, এটা 45, তাই না? আহ, এই টোটালটা হচ্ছে 90। তাহলে এটা 45, তাহলে এটাও 45 হবে। থিটা এক্স প্রাইম ডাবল প্রাইম হচ্ছে 45 ডিগ্রি। আর আমাদের থিটা ওয়াই ডাবল প্রাইমটা কি হবে? সেটা হবে তোমার এই ওয়াই ডাবল প্রাইমের সাথে এক্স এর দূরত্ব, এই যে এটাও বার করা সম্ভব, 135 ডিগ্রি। তাহলে আমরা এই দুইটাই যখন আমরা বার করতে পারলাম, তখন আমরা লিখতে পারলাম যে এখানে, এই যে এখানে দেখো, হ্যাঁ, থিটা এক্স ডাবল প্রাইম 45, থিটা ওয়াই ডাবল প্রাইম 135। সেই অনুযায়ী আমাদের ল্যামডা এক্স ডাবল প্রাইম হচ্ছে কস 45 ডিগ্রি, ল্যামডা ওয়াই ডাবল প্রাইম হচ্ছে কস 135 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এগুলো দিয়ে আমরা এই যে আবার করে ফেললাম। এখানে কিন্তু K1 হবে, K1। ভুল হয়েছে ওখানে। এবং এই নাম্বারিং গুলো হচ্ছে, এই যে এই নাম্বারিং গুলো, এই যে 5, 6, 3, 4, এখানে কিন্তু উল্টা দিক থেকে আসছে। এই তীর চিহ্নটা কিন্তু এই দিক থেকে আসছে, মানে এটা হচ্ছে স্টার্টিং, এটা এন্ডিং। এগুলো মনে রাখতে হবে। তাহলে 5, 6, 3, 4। ফাইনালি রইল হচ্ছে এইটা, 3 নাম্বারটা। 3 নাম্বারে কোনো সমস্যা নাই, এদিকে এদিকে নর্মাল সিস্টেম আমরা করে ফেলবো। 3 নাম্বারের ক্ষেত্রে যে খালি ল্যামডা এক্স ল্যামডা ওয়াই বার করলেই হবে, এবং এটা হয়ে গেল, এটা ছোট। এখন এই 3টা যোগ করো আগের মতো, ঠিক আছে। এরপরেরটায় এই যে একই জিনিস, ওই অঙ্কটার মধ্যে এখানে একটা ফোর্স দিয়েছে। ফোর্স দিলে আমাদের এখানে আননোন কি কি আছে, নোন কি কি আছে, ইত্যাদি ইত্যাদি। এখানে একটা কথা বলছে যে ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, বুঝছো? নাকি এখানে কি বলছে? ও না, এখানে কিছু বল নাই। এখানে একটা খালি ফোর্স আছে, এই ফোর্সটা হচ্ছে এটা, এই যে এটা 2 এর দিকে কিন্তু উল্টা, তাহলে মাইনাস, সেই জন্য মাইনাস। আর 1-এর দিকে নাই কিছু, তাই না? এবং 3-এর দিকে নড়তে পারবে, কিন্তু নাই কিছু, ঠিক আছে। তাহলে এই আগের মতো আমরা এইভাবে পার্টিশন করলাম। এরপরে হচ্ছে যে ইকুয়েশন লিখলাম, সেইখান থেকে আমাদের এই যে প্রথমে ডি গুলা বার হইলো, এবং ফাইনালি হচ্ছে কিউ গুলা বার হইলো। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। ওকে, মোটামুটি কি একটু একটু বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি আজকে আগাবো না শেষ করব? না স্যার, এগুলোই দেখি স্যার। আচ্ছা, হ্যাঁ, বেশি স্পিডে গেলে সমস্যা। আচ্ছা, তাহলে কে কে আসছো আমরা একটু বলো। এই যে উম তারিকুল ইসলাম আসছে, তারিকুল ইসলাম। জি স্যার। হ্যাঁ, কই তারিকুল ইসলাম কে? হ্যাঁ, তারিকুল ইসলাম। হালিমা। জি স্যার। তারপরে পূজা। পূজা তো কথা বলতে পারতেছে না, আছে এখনো? জি স্যার, আছে। আছে। তুমি বুঝতেছো, আমি বুঝতেছি না। আচ্ছা, স্যার ইশরাত। মেসেজ। জি ইশরাত। স্যার। ইশরাত। হ্যাঁ, জি পূজা দেখছি, স্যার। হ্যাঁ। ইশরাত আছে, ইশরাত জি জাহান স্যার। আছে, পাইছি, হ্যাঁ। তারপর তানজিমা আক্তার, তানজিমা জি তানজিমা স্যার, কোথায় আছে? আছে স্যার। আচ্ছা, তাসলিমা।
তাসলিমা আছে? হ্যাঁ, তাসলিমা দেখছিলাম, হ্যাঁ দেখছি। আচ্ছা, আকরাম আলী। আকরাম হুসাইন। জি আকরাম স্যার। আসছে নাকি? না স্যার, আকরাম সম্ভবত নাই স্যার। মিগদাদও আসে নাই, তাই না? মিগদাদের দিক নেই। মির্জা স্যার দেশের আচ্ছা, বাইরে। ওরে বাবা, একেবারে দেশের বাড়ি চলে গেছে। হজরত এতেশাম কোন দেশে গেছে? কোন দেশে গেছে? উমরা স্যার, উমরা। আমরা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এতেশাম। এতেশাম। এতেশাম নাই। আচ্ছা, তারপর তারপর হচ্ছে আফজাল। আছে স্যার। নাই। আফজাল আছে? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, শামীম। আছি স্যার। আচ্ছা, খাদিজা। জি স্যার, আছে স্যার। হুসাইনুল আছে। মুহিবুর রহমান। মুহিবুর রহমান। মুহিব। নাই। ইমাম হোসেন আছে আছি স্যার। দেখছিলাম মনে হয়, তাই না? আব্দুর রহমান আসছে। আজিজুল ইসলাম। জি সালাম আলাইকুম স্যার, আছি স্যার। আচ্ছা, জাকারিয়া আছে। আচ্ছা। আতিক। আতিক আছে। হ্যাঁ, স্যার তারপরে রাফি নাই মনে হয়, না? আর হচ্ছে মুন্না আছে, তার রাফি মানে উনি স্যার নাইয়ের মধ্যে। একেবারে নাই। উনি মানে দেশে নাই আর কি, উনি আর কন্টিনিউ করবেন না। কন্টিনিউ করবে না। আচ্ছা, তাহলে নাইয়ের মধ্যে আকরাম আলী নাই, মিগদাদ নাই, এহতেশাম নাই, তাই না? আর হচ্ছে মুজিবুর রহমান রায়হান নাই। ঠিক আছি আছে স্যার। না? স্যার আছি। এই, মুজিবুর রহমান রায়হান আছে? জি স্যার। আচ্ছা। ও, আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, তাহলে এতটুকু রইলো। আর হচ্ছে যে